বেশ কয়েকদিন ধরে আমার অলস সময় যাচ্ছে, তাই না কোনো ভিডিও করছি আর না কোনো ভিডিও দিচ্ছি। তেমনই আজ সকালে উঠেও আম্মুকে বললাম চাটা বানিয়ে দিতে, নিজে যে বানিয়ে চা খাবো সেটাও ইচ্ছা করছিল। নর্মালি সকালে আমি সব দিনই চায়ের সাথে টোস্ট বিস্কিট যেটাই থাকে সেটা দিয়ে সকালের নাস্তা করে ফেলি। তারপরে ভাবলাম কি রান্না করব। এটা কিন্তু গৃহিণীদের বড় একটা হেডেক থাকে যে আসলে কি রান্না করব, কোনটার সাথে কোনটা রান্না করব। আর মেয়েদের জীবনে এই একটা সময় এমন যে যতই অলস লাগুক না কেন কাজ থেকে কিন্তু কোনো রেহাই নেই। তারপরে মাছ ভিজিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি রান্নাঘরে আসলে বা বের হওয়ার সময় চুলাটা অবশ্যই মাস্ট ক্লিন করি, কারণ এই কাজটা আমার করা থাকলে মনটা অনেক বেশি ফ্রেশ লাগে। আর আমি খেয়াল করে দেখেছি অপরিষ্কার চুলা রেখে যদি আমি কোনোদিন বের হয়েও যাই তাড়াহুড়ায়, পরের বার আমি যখন রান্নাঘরে কোনো কাজের জন্য আসি তখন আমার মেজাজ একদম অটোমেটিক ভাবে খিটখিটে হয়ে যায়। তাই আমি রান্না শেষে এই কাজটা করে রাখার সবসময় চেষ্টা করি। কখনো কখনো হয়তো বা হয়ে ওঠে না, কিন্তু পরের বার যখনই আমি আসি এই কাজটাই আগে করে ফেলি। আর ওই যে বললাম অলস দিন থাকুক আর যাই থাকুক না কেন কিছু কাজ কিন্তু কখনো স্কিপ করা যায় না। এই যেমন ধরেন মেয়েদের রান্নাঘরে আসা বা রান্না করা, রান্না তো করে খেতেই হবে। চাইলে বাইরে থেকে খাবার কিনে খাওয়া যায়, কিন্তু আসলে বাইরের খাবার কয়দিন খেয়ে থাকতে পারবো আমরা। তারপর চুলা পরিষ্কার করতে করতে ভাবলাম মাছ ভিজে যাক। এই ফাঁকে আমি মেয়ের জন্য সামনে যেহেতু ঈদ আর অনেক গরম পড়েছে সুতির 2টা ড্রেস বানাবো। তারপর মেয়ের জন্য ড্রেস 2টা বানিয়ে ফেললাম। বানানোর ভিডিও আমি করিনি, এর জন্য এটাই অ্যাড করে দিলাম। আর তারপরে আমার দারাজ থেকে আসা একটা পার্সেল অনেক দিন ধরে পড়েছিল, ওটা আমি আনপ্যাক করেছিলাম না, তাই ভাবলাম আপনাদের সাথেই করি। এখানে আমি কয়েকটা জিনিস নিয়েছি যেগুলো আমার সব সময় কাজে লাগে। এগুলো আমার হাতের কাছে না থাকলে মাথা আমার একদম মনে হয় অনেক বড় একটা চাপ আছে, কারণ কখন কি লেগে বসে বলা যায় না। আর আমি দারাজ থেকে কোনো কিছু কিনতে গেলে দেখি যে একই শপের ভেতরে আমার আর কি লাগছে। যদি একই শপের ভেতরে আমার অনেক কিছু এমন আছে যে আমার প্রয়োজন না, কিন্তু দেখলে মনে হচ্ছে হয়তো বা পরে কাজে লাগবে, সেরকম কোনো জিনিসও যদি আমি একই শপে পেয়ে যাই তাহলে একসাথে সবগুলো অর্ডার করে দিই। এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো আমার খুব দরকার ছিল, আর কয়েকটা আছে এমনি আমি অর্ডার করেছি। তারপরে আমার খুব ক্রেভিংস হচ্ছিল যে আমি ডাল ভর্তা খাবো, তারপর নিজের জন্য একটু ডাল ভর্তা করে নিলাম। ডাল ভর্তা আমার ভালো লাগে। আসলে এই ধরনের ক্রেভিংস যখন আমার ওঠে তখন সাথে সাথে খেতে না পারলে আমার একদম ভালো লাগে না। তারপর খাওয়া দাওয়া করে আমি একটা দুপুরে ঘুম দিয়েছিলাম লম্বা। ঘুম থেকে উঠে দেখি তো একদম সন্ধ্যা। তাড়াহুড়ো করে রান্না সেরে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বের হতে গেলে আমার মেয়ে আমার জুতোটা হাতে নিয়ে আগেই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আর নর্মালি আমরা প্রতিদিন সন্ধ্যার পর বাইরে বের হই ওর বাবা অফিস থেকে আসার পরে, এটা আমাদের প্রত্যেক দিনের। তারপর ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। এই তো ছিল একটা অলস দিন।